উই ডোন্ট কেয়ার। ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ৫০ দিনের আলটিমেটামের জবাবে এই এক কথাই নিজের অবস্থান পরিষ্কার করে দিল রাশিয়া। মার্কিন প্রেসিডেন্টের সরাসরি হুমকি, ইউক্রেনে যুদ্ধ থামানো না হলে রাশিয়ার ওপর বসবে ১০০% শুল্ক। এই ঘোষণার পরও মস্কোর মুখে আতঙ্ক নয়, বরং ঠান্ডা প্রত্যুত্তর। আর এর মধ্যেই প্রশ্ন উঠছে, এই আলটিমেটাম আদেও কি শুধু রাশিয়ার বিরুদ্ধে, নাকি আমেরিকার ভেতরের রাজনীতিরও একটা চাল? ১৪ জুলাই ওভাল অফিসে ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে এক বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, আমরা যদি ৫০ দিনের মধ্যে একটা চুক্তিতে না পৌঁছাই, তাহলে রাশিয়ার পণ্যের ওপর ১০০% পর্যন্ত শুল্ক বসানো হবে। আমি খুবই হতাশ যে পুতিন এখনো শান্তির জন্য কিছু করছে না। তবে ঠিক এই ঘোষণার পরে ১৫ জুলাই রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, মার্কিন প্রেসিডেন্টের কথাটা অবশ্যই গুরুত্বের দাবি রাখে। তবে এখনই প্রতিক্রিয়া না দিয়ে বিষয়টা খতিয়ে দেখার সময় প্রয়োজন। ওয়াশিংটন, ব্রাসেলস বা ন্যাটো যাই বলুক না কেন, ইউক্রেনের কাছে সেসব কোনো শান্তির বার্তা নয়, বরং যুদ্ধ চালিয়ে যাওয়ার ইঙ্গিত হিসেবেই তারা নিচ্ছে। অথচ রাশিয়া আলোচনায় বসার জন্য এখনও প্রস্তুত রয়েছে। তবে রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সার্গেই রিয়াভকভ এ বিষয়ে বলেন, কূটনীতিই আমাদের প্রথম পছন্দ। তবে কেউ যদি আলটিমেটাম দিয়ে আমাদের কিছু করতে বাধ্য করতে চায়, সেটা আমরা মেনে নেব না। এদিকে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো ট্রাম্পের কথাকে বিশেষ গুরুত্ব দেয়নি, বরং অনেকেই একে রাজনৈতিক কৌশল বলে আখ্যা করছে, যা পেছনে মূলত আমেরিকার অভ্যন্তরীণ নির্বাচনী রাজনীতি জড়িত। ইউক্রেন যুদ্ধ অবসানে রাশিয়াকে দেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৫০ দিনের আলটিমেটামকে মস্কো কোনো গুরুত্ব দেয় না। ট্রাম্পের দেওয়া বক্তব্যের প্রতি মস্কোর প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় রুশ নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ এমনটাই বলেছেন। ট্রাম্প ঘোষণা করেন, যতক্ষণ পর্যন্ত ইউরোপ অস্ত্র সরবরাহের জন্য অর্থ প্রদান করবে, ততক্ষণ পর্যন্ত ইউক্রেনে অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাঠানো অব্যাহত রাখবে ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, ন্যাটো এই প্রতিক্রিয়ার সমন্বয় করবে। ইউক্রেন সংঘাত সমাধানে ওয়াশিংটন এবং মস্কো যদি চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়, তাহলে রাশিয়া এবং তার বাণিজ্যিক অংশীদারদের ওপর ১০০% পর্যন্ত আমদানি শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। জবাবে দিমিত্রি মেদভেদেভ এক্স পোস্টে লিখেছেন, ট্রাম্প ক্রেমলিনকে একটি নাটকীয় আলটিমেটাম দিয়েছে। পরিণতির আশায় বিশ্ব কাঁপছে, যুদ্ধবাজ ইউরোপ হতাশ, রাশিয়া এ নিয়ে মোটেও পরোয়া করছে না। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এই মুহূর্তে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বিশ্বের সবচেয়ে বড় নিরাপত্তা সংকটগুলোর একটি। ট্রাম্পের হুমকি বাস্তবায়িত হলে তা শুধু রাশিয়ার অর্থনীতিতে নয়, পুরো বৈশ্বিক বাণিজ্যেই প্রভাব ফেলতে পারে। তবে মস্কো যে ভাষায় এর জবাব দিচ্ছে, তাতে একটা বিষয় পরিষ্কার, এই যুদ্ধে যুক্তরাষ্ট্র যতই চাপ দিক, রাশিয়া আপাতত নিজের অবস্থান থেকে এক চুলও নড়ছে না। আর ট্রাম্প তার এই আলটিমেটাম কি আসলেই যুদ্ধ থামানোর চেষ্টা, তা হয়তো সময় বলে দেবে। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।